আমার প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণী থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা অষ্টম শ্রেণী থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভূগোলের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। অ্যাস্ট্রোস্ফিয়ার অবস্থান করে গুরুমণ্ডলের ঊর্ধ্বস্তরে, গুরুমণ্ডলের নিম্ন স্তরে, কেন্দ্রমণ্ডলের ঊর্ধ্বস্তরে, কেন্দ্রমণ্ডলের নিম্ন স্তরে। উত্তর হবে গুরুমণ্ডলের ঊর্ধ্বস্তরে। লৌহ ইস্পাত শিল্পে ব্যবহৃত হয় বেলে পাথর, কাদা পাথর, চুনা পাথর। নেই, সূত্র হবে চুনা পাথর। বজ্রমেঘ হলো কিউমুলাস, কিউমুলোনিম্বাস। নিম্ন স্ট্র্যাটোকিউমুলাস, উত্তর হবে কিউমুলোনিম্বাস। তুষার ও জলকণার আংশিক মিলিত রূপ হলো, উত্তর হবে সেল্ট। পৃথিবীর সবচেয়ে বেশি জলপাই গাছ দেখা যায় তুন্দ্রা, ভূমধ্যসাগরীয়, মৌসুমী, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। ভূমধ্যসাগরীয়। তুন্দ্রার সম্রাট বলা হয় শ্বেত ভাল্লুক, শিল মাছ, শ্বেত শৃগাল, বলগা হরিণকে। শ্বেত ভাল্লুক। মহারাষ্ট্রের কয়নাতে ভূমিকম্প হয় 1967 সালে। রামসার সম্মেলন অনুষ্ঠিত হওয়ার উদ্দেশ্য ছিল জলাভূমি সংরক্ষণ। অস্ট্রেলিয়ার নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম ডাউন্স। ওশিয়ানিয়ার সর্বোচ্চ শৃঙ্গ হল মাউন্ট উইলেহেলম। পরের প্রশ্ন, চলচ্চিত্র শিল্পে উন্নত ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। গোধূলি অঞ্চল নামে পরিচিত সেলভা অরণ্য। ইটাই রোগের জন্য দায়ী, উত্তর হবে ক্যাডমিয়াম। আর্ট সামিট অনুষ্ঠিত হয় রিও ডি জেনিরো। 2000 হচ্ছে শুদ্ধ অশুদ্ধ লেখো যে কোনো 8টি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। কঠিন ও তরল মাধ্যমের মধ্য দিয়ে তরঙ্গ চলাচল করতে পারে না। উত্তরে ভুল, তাহলে আমরা অশুদ্ধ লিখব। আলফ্রেড ওয়েগনার 5 সংস্থান তত্ত্বের প্রবক্তা। ভুল, তাহলে অশুদ্ধ লিখবে একটি। পাইরো ক্লাস্টিক শিলা হলো টুফ। ঠিক, তাহলে শুদ্ধ লিখব। দার্জিলিংয়ে সাধারণত শৈলক্ষে বৃষ্টিপাত হয়। ঠিক, তাহলে শুদ্ধ লিখব। পৃথিবীর ফুসফুস বলা হয় নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলকে। ভুল, তাহলে অশুদ্ধ লিখব। 22 ব্লেডের সূত্র অনুসারে উত্তর গোলার্ধের ডান দিকে নিম্নচাপ বা বাম দিকে উচ্চচাপ পরিলক্ষিত হয়। ভুল, তাহলে অশুদ্ধ লিখব। ভোপাল গ্যাস দুর্ঘটনা এক ধরনের তেজস্ক্রিয় দূষণের উদাহরণ। ঠিক, তাহলে শুদ্ধ লিখব। চুনাপাথর রূপান্তরিত হয়ে স্টালাকটাইটে পরিণত হয়। ভুল, তাহলে অশুদ্ধ লিখব। কৃষি জমিতে কীটনাশক প্রয়োগের ফলে কেবলমাত্র মাটি দূষণ হয়। ভুল, তাহলে অশুদ্ধ লিখব। কলকাতা অপেক্ষাকৃত কম ভূমিকম্পপ্রবণ অঞ্চলের অন্তর্গত। ঠিক, তাহলে শুদ্ধ লিখব। বিয়ে থেকে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয়ে %% ভূমিকম্প হয়। উত্তর হবে 70%। ডোলেরাইট শ্রেণীর আগ্নেয় শিলা উপপাতালিক। নিউজিল্যান্ডের দীর্ঘতম নদী উত্তর হবে ওয়াইটাকি। কর্ণাটক বিযুক্তিরেখার ও স্তরের মাঝে অবস্থিত সীমা ও শিয়াল। জাপানের ফুজিয়ামা একটি আগ্নেয়গিরি। সুপ্ত বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম হাইগ্রোমিটার। WHO এর পুরো নাম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওই যে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। বাম দিক। উষ্ণ প্রশ্ন মানে ভূতাপ শক্তি। এল তরঙ্গে ধ্বংসাত্মক ও মারাত্মক। পটাশিয়াম হবে আর্থক্লেস ফেলস ওভার। অ্যানাবেটিক বায়ু হবে ঊর্ধ্বগামী। রিক্টার স্কেল হবে চার্লস রিক্টার। পরে হচ্ছে 3 দাগে অনধিক 30টি শব্দের মধ্যে যে কোনো 4টি প্রশ্ন দেওয়া। প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। ম্যাগমা কি? পৃথিবীর অভ্যন্তরে সঞ্চিত উত্তপ্ত গলিত বা অর্ধগলিত তরল পদার্থকে ম্যাগমা বলে। ভূগর্ভে তাপ, চাপ ও রাসায়নিক বিক্রিয়া ঘটলে ভূগর্ভের পদার্থের স্থিতিশীলতা নষ্ট হয় এবং এই সব পদার্থসমূহ গলে গিয়ে ম্যাগমার সৃষ্টি হয়। ম্যাগমায় বিষাক্ত গ্যাস, বাষ্প ও নানান ধরনের রাসায়নিক ধাতব, অধাতব, অর্ধতরল পদার্থ গলিত অবস্থায় থাকে। নেক্সট, ভূ অভ্যন্তরে অ্যাটমসফিয়ারের অবস্থান কোথায়? শিলামণ্ডলের ঠিক নিচে এবং গুরুমণ্ডলের ওপরের অংশে ময়দার মণ্ডের মতো নমনীয় ও স্থিতিশীল শিলার স্তরটিকে অ্যাটমসফিয়ার বলে। স্তরটির গড় গভীরতা প্রায় 100 কিমি। ভূ অভ্যন্তরে তাপ ও চাপের তারতম্য ঘটলে এবং রাসায়নিক বিক্রিয়া ঘটলে মাঝে মাঝে স্তরটি অস্থিতিশীল হয়ে পড়ে, তাই একটি ক্ষুব্ধমণ্ডল নামে পরিচিত। অভিসারী পাতসীমানাকে বিনাশকারী পাতসীমানা বলে কেন? যে পাতসীমানা বরাবর দুটি পাত পরস্পরের দিকে এগিয়ে এসে একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় সেই পাতসীমানাকে অভিসারী পাতসীমানা বলে। এই পাতসীমানায় অপেক্ষিত ভারী পাতটি হালকা পাতের তলায় অনুপ্রবেশ করে এবং ভারী পাতের নিমজ্জিত অংশের অবলুপ্তি বা বিনাশ ঘটে। সেজন্য এই পাতসীমানাকে বিনাশকারী পাতসীমানা বলে। উদাহরণ, প্রশান্ত মহাসাগরীয় পাত ও আমেরিকা পাতের সংযোগস্থল।
পাহহ কি? পাহহ হলো এক ধরনের লাভা, অত্যন্ত পাতলা ক্ষারকীয় লাভা আগ্নেয়গিরি থেকে নির্গত হয়ে বহুদূর প্রসারিত হয়ে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে লাভা ক্ষেত্র সৃষ্টি করে। এর উপরিভাগ পাকানো দড়ির মতো দেখতে লাগে। হাওয়াই দ্বীপপুঞ্জের স্থানীয় ভাষায় একে পাহহ লাভা বলে। আগ্নেয় শিলা কাকে বলে? পৃথিবীর উত্তপ্ত গ্যাসীয় তরল অবস্থা থেকে তাপ বিকিরণ করে শীতল ও কঠিন হওয়ার সময় পৃথিবীর ওপর যে শিলা সর্বপ্রথম সৃষ্টি হয় সেই আগ্নেয় শিলা। অতঃপর বিভিন্ন ভূগাঠনিক প্রাকৃতিক শক্তির প্রভাবে ওই প্রাথমিক শিলাস্তরে এক বা একাধিক ফাটল বা চ্যুতির সৃষ্টি হয়। এই ফাটল পথ দিয়ে নির্গত ভূ অভ্যন্তরে উত্তপ্ত তরল ম্যাগমা ক্রমাগত তাপ বিকিরণ করে শীতল ও কঠিন হয়ে যে শিলার সৃষ্টি হয় তাকে আগ্নেয় শিলা বলে। উদাহরণ: গ্রানাইট, ব্যাসল্ট, ডোলেরাইট, পরফাইরি প্রভৃতি। বজ্রমেঘ কাকে বলে? কিউমুলোনিম্বাস মেঘের অপর নাম বজ্রমেঘ। ধূসর কালো রঙের এই মেঘ থেকে বজ্রপাত সহ ব্যাপক ঝড় বৃষ্টি হয়, তাই এর অপর নাম বজ্রমেঘ। অনেক সময় এই মেঘ থেকে শিলাবৃষ্টি হয়। কালবৈশাখীর সময় ভারতের উত্তর পশ্চিম আকাশে এই মেঘ দেখা যায়। শিশিরাঙ্গ কাকে বলে? যে নির্দিষ্ট উষ্ণতায় বায়ু সম্পৃক্ত হয় অথবা আর্দ্রবায়ু জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয় তাকে শিশিরাঙ্গ বলে। অর্থাৎ যে উষ্ণতায় বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 10% হয় তাকে শিশিরাঙ্ক বলে। আর্দ্র বায়ুর উষ্ণতা শিশিরাঙ্কে পৌঁছালে বায়ু সম্পৃক্ত হয়ে যায়। রূপান্তরিত শিলা কাকে বলে? আগ্নেয় শিলা ও পাললিক শিলা অনেক সময় ভূগর্ভের প্রচণ্ড তাপ, ওপরের শিলাস্তরের চাপ, রাসায়নিক বিক্রিয়া অথবা ভূ আন্দোলনের ফলে কেলাসিত হয়ে পরিবর্তিত এক নতুন ধরনের শিলা গ্রন্থন অনুসারে গঠন করে, তাকে রূপান্তরিত শিলা বলে। উদাহরণ: গ্রানাইট থেকে নিচ, ব্যাসলাইট থেকে অ্যাম্ফিবোলাইট, কাদা পাথর থেকে স্লেট, বেলে পাথর থেকে কোয়ার্টজাইট, চুনাপাথর থেকে মার্বেল প্রভৃতি। 4 থেকে 2 অনধিক 50 শব্দে উত্তর দেওয়া যে কোনো 4টি প্রশ্নের মান 3 করে 3 গুণ 4 = 12। নিরক্ষীয় শান্ত বলয়কে ডোল ড্রাম বলে কেন? শান্তবস্থা বিরাজ করার জন্য নিরক্ষীয় নিম্নচাপ বলয়কে নিরক্ষীয় শান্ত বলয় বা ডোল ড্রাম বলে। অবস্থান: 5 ডিগ্রি উত্তর থেকে 5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে নিরক্ষীয় শান্ত বলয় অবস্থিত। নামকরণ: ডোল ড্রাম নাবিকদের পারিভাষিক শব্দ। এর ইংরেজি অর্থ ড্রিপ প্রেস অর্থাৎ অবনমিত। প্রাচীনকালে এই অঞ্চলের ওপর দিয়ে পালতোলা জাহাজ চালানোর সময় প্রায় জাহাজগুলি থেমে যেত, তাই নাবিকেরা এই অঞ্চলের নামকরণ করে ডোল ড্রাম। উৎপত্তি: নিরক্ষীয় অঞ্চলের সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেওয়ার ফলে এখানে উষ্ণতা খুব বেশি, তাই বায়ু সহজেই উষ্ণ হালকা হয়ে ওপরে উঠে যায়। এই কারণে এখানে বায়ুর ঊর্ধ্বমুখী স্রোত দেখা যায়, কিন্তু ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ু প্রবাহিত হতে দেখা যায় না, ফলে বায়ু চলাচল বোঝা যায় না। চারিদিকে শান্তবস্থা বিরাজ আমেরিকা যুক্তরাষ্ট্রে করে, এই জন্য এই অঞ্চলের নাম নিরক্ষীয় শান্ত বলয় বা ডোল ড্রাম। নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য উল্লেখ করো। নিরক্ষীয় জলবায়ুর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি হলো: 1. নিরক্ষীয় জলবায়ু উষ্ণ আর্দ্র প্রকৃতির। 2. সারা বছর ধরে পরিচালন বৃষ্টিপাত হয়, বছরে কমপক্ষে 250 থেকে 300 দিন বৃষ্টিপাত হয়। 3. বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 250 সেমি। প্রতিদিন বিকালে বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টিপাত হয়। 5. বার্ষিক গড় উষ্ণতার পরিমাণ প্রায় 27 ডিগ্রি সেন্টিগ্রেড। সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে পতিত হওয়ায় এটা সর্বদা বেশি থাকে। উষ্ণতা সর্বদা বেশি থাকে। দিনের বেলা প্রায় 30 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে রাতের বেলা প্রায় 25 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে। দিন ও রাত্রির মধ্যে উষ্ণতার প্রসার মাত্র 29 থেকে 39 ডিগ্রি সেন্টিগ্রেড। ঋতু পরিবর্তন দেখা যায় না। 9. বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রজনিত অস্বস্তি সবসময় বিরাজ করে। মানুষ অল্প শ্রমে কাতর হয়ে যায়। গঙ্গা অ্যাকশন প্ল্যান কি? 14 জুন 1986 খ্রিস্টাব্দের 7ম পঞ্চবার্ষিকী পরিকল্পনার কর্মসূচি অনুসারে প্রাকৃতিক ও মনুসৃষ্ট কারণে গঙ্গার জল দূষণ প্রতিরোধ করার জন্য ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রী রাজীব গান্ধী মহাশয় গঙ্গা উন্নয়ন প্রকল্পের শুভ সূচনা করেছিলেন। ভারতের অন্যতম পবিত্র নদী ও জাতীয় সম্পদ হল গঙ্গা। ভারতের এই দীর্ঘতম নদীর জলকে দূষণমুক্ত করার জন্য উত্তরপ্রদেশের বারাণসী শহরে গঙ্গা অ্যাকশন প্ল্যান বা GAP আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই প্রকল্পে গৃহীত সিদ্ধান্তগুলি হলো: 1. দৈনন্দিন জীবনে ব্যবহার করা জল ও শিল্পাঞ্চলের বর্জ্য পদার্থ সরাসরি গঙ্গায় ফেলা যাবে না। 2. খাল ও শহরের নর্দমার জল গঙ্গায় ফেলা বন্ধ করতে হবে। 3. দূষিত জল দূষণমুক্ত করে গঙ্গায় ফেলতে হবে। গঙ্গার ভাঙন রোধ করার জন্য পার বাঁধানো হবে। 5. গঙ্গার স্নানঘাট ও সংস্কার ও সৌন্দর্যায়ন বৃদ্ধি করা। 6. শিল্পাঞ্চলের দূষণ প্রতিরোধ করা ও গঙ্গার নাব্যতা বৃদ্ধি করা। 7. সুলভ ও পরিষ্কার পরিচ্ছন্ন শৌচাগার নির্মাণ করা। 8. গঙ্গার তীরে শ্মশানঘাটগুলিতে বৈদ্যুতিক চুল্লির ব্যবস্থা করা। 9. গঙ্গার জলপ্রবাহ নিয়ন্ত্রণ করা। 10. দূষণ প্রতিরোধের জন্য জনসচেতনতা বৃদ্ধি করা। 11. GAP এর কর্মসূচিকে বাস্তবায়িত করার জন্য কঠোর আইন প্রণয়ন করা প্রভৃতি।
G20 বলতে কী বোঝো? 2003 খ্রিস্টাব্দে পৃথিবীর 20টি উন্নয়নশীল দেশের রাষ্ট্রপ্রধানদের প্রতিনিধিদের নিয়ে গঠিত G20 বা গ্রুপ 20। G20-র সদস্যভুক্ত দেশগুলির মধ্যে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের প্রসার এবং নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্কের উন্নয়ন ঘটানোর জন্য এই G20 গোষ্ঠী গড়ে তোলা হয়। বর্তমানে এর 23টি সদস্য দেশগুলি হলো ব্রাজিল, চীন, চিলি, আর্জেন্টিনা, বলিভিয়া, কিউবা, ইকুয়েডর, গুয়েতেমালা, মেক্সিকো, পেরু, প্যারাগুয়ে, উরুগুয়ে, ভেনেজুয়েলা, দক্ষিণ আফ্রিকা, তানজানিয়া, জিম্বাবুয়ে, মিশর, নাইজেরিয়া, ভারত, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ফিলিপিন্স ও থাইল্যান্ড। পরিবেশ অবনমনের ক্ষেত্রে মনুসৃষ্ট কারণগুলি লেখো। বর্তমানে পৃথিবীতে পরিবেশের অবনমনের ক্ষেত্রে মনুসৃষ্ট কারণগুলি বিশেষ প্রভাব বিস্তার করে থাকে, সেগুলি হলো: 1. জনসংখ্যা দ্রুত হারে বৃদ্ধি। 2. অপরিকল্পিত নগর পরিকল্পনা। 3. বহুতল ব্যবহারের নির্মাণের প্রবণতা বৃদ্ধি। 4. জীবাশ্মজ্বালানির মাত্রা বৃদ্ধি। 5. কৃষি জমিতে মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ। 6. পুকুর ও জলাশয় ভরাট করা। 7. সামরিক অস্ত্রের পরীক্ষা নিরীক্ষা আর যুদ্ধ বিগ্রহ। 9. অবৈজ্ঞানিক পদ্ধতি কৃষিজ ফসল উৎপাদন। দেখো আরও বেশ কয়েকটি পয়েন্ট রয়েছে, এখান থেকে যে কোনো তোমরা 8টি পয়েন্ট লিখে দেবে। পরে স্থলবায়ু ও সমুদ্রবায়ুর মধ্যে পার্থক্য দেখে নাও। পার্থক্যটা আমি স্ক্রল ডাউন করছি, তোমরা চাইলে এটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। পরে রয়েছে তোমাদের 5-এর দাগে অনধিক 40টি শব্দের মধ্যে উত্তর দাও যে কোনো 4টি প্রশ্নের মান 5 করে। 5 গুণ 4 সমান সমান 20। প্রথম, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের আর্থসামাজিক পরিবেশ ও মানুষের জীবনযাত্রার পরিচয় দাও। দেখে নাও, 1 দিয়ে পয়েন্ট করবে কৃষিকাজ, তার মধ্যে সাব পয়েন্ট করবে ক দিয়ে শাক সবজি চাষ, খ দিয়ে পয়েন্ট করবে ফল চাষ, গ দিয়ে পয়েন্ট করবে ফুল চাষ, ঘ দিয়ে পয়েন্ট করবে অন্যান্য, 2 দিয়ে মেন পয়েন্ট করবে খনিজ সম্পদ, 3 দিয়ে পয়েন্ট করবে মেন শিল্প, তার মধ্যে সাব পয়েন্ট করে ক দিয়ে ফল ভিত্তিক শিল্প, খ অন্যান্য কৃষি সম্পদ ভিত্তিক শিল্প, গ চলচ্চিত্র শিল্প, ঘ পর্যটন শিল্প। পরের প্রশ্ন 5-এর 2, বহুমুখী নদী পরিকল্পনা কীভাবে পরিবেশের অবনমন ঘটাতে পারে তা সংক্ষেপে আলোচনা করো। দেখে নাও, 1 দিয়ে পয়েন্ট করবে স্বাভাবিক উদ্ভিদ ধ্বংস, 2 বাস্তুতন্ত্র ধ্বংস, 3 জীবের আশ্রয়স্থল নষ্ট, 4 শিলাস্তরে ফাটল, 5 ভূমিকম্প, 6 নদীর নাব্যতা হ্রাস, 7 জমিতে লবণতা বৃদ্ধি, 8 রোগের প্রাদুর্ভাব, 9 জীববৈচিত্র্য ধ্বংস, 10 বাস্তুচ্যুত। দেখে নাও, পরে হচ্ছে বিশ্ব উষ্ণায়ন কাকে বলে, স্থিতিশীল উন্নয়নের উদ্দেশ্যগুলি লিপিবদ্ধ করো। 2+3। দেখে নাও, বিশ্ব উষ্ণায়ন কাকে বলে। পরের প্রশ্নের উত্তরটাও দেখে নাও। পরে হচ্ছে মারিডার্লিং অববাহিকার পশুপালন ও পশু নির্বাহ শিল্প উৎপাদনের সমৃদ্ধির কারণ আলোচনা করো। 1 দিয়ে নাতিশীতোষ্ণ জলবায়ু, 2 বিস্তীর্ণ তৃণভূমি, 3 উৎকৃষ্ট তৃণ, 4 উন্নত প্রজাতির পশু, 5 মৃত্তিকা। 6 নম্বর পয়েন্ট, কৃষিজ ফসলের চাহিদা কম, 7 আর্টেজিও কূপ, 8 জলসেচ, 9 কম বৃষ্টিপাত, 10 রপ্তানিতে সুবিধা। পরের প্রশ্ন, নিউজিল্যান্ডের জলবায়ু সম্পর্কে আলোকপাত করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, দেখে নাও। আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ খাতে নোট ডাউন করে নেবে। অথবা দিয়ে রয়েছে পৃথিবীর রেখা মানচিত্রে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশিয়ানিয়া মহাদেশে নিম্নলিখিত স্থানগুলি উপযুক্ত রং ও প্রতীকের সাহায্যে দেখাও। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 5 = 5। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার অষ্টম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করার জন্য নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যার বছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই অষ্টম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নপত্র এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেন এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।